আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আইসক্রিম ইয়োগার্ট ডেজার্ট। এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই মজা হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো এই ডেজার্টটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি টক দই আর নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম ইউজ করতে পারেন, তবে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে এই ডেজার্টটি বানালে খেতে খুবই ভালো লাগে। আর নিয়েছি মিল্ক মেরি বিস্কিট আর নিয়েছি কেক। আপনারা চাইলে এখানে প্লেন কেক ইউজ করতে পারেন আর ফ্রুট কেকও ইউজ করতে পারেন, তবে আমার কাছে ফ্রুট কেক দিয়ে ডেজার্টটি বানালে খেতে খুবই ভালো লাগে। তো ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি আইসক্রিম। তো এই ডেজার্টটি আমি লেয়ারে বানাবো, তো প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি আইসক্রিম। তো আইসক্রিমটা আমি একটু গলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা চাইলে আইসক্রিমটি আগে থেকে গলিয়ে নিতে পারেন। তো এরই মাঝে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমের লেয়ারটা আমি সুন্দর করে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি মিল্ক মেরি বিস্কিট। তো আমি এখানে বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। তো বিস্কিটের লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে আবার আইসক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রতিটি লেয়ার আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লেয়ার দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমের লেয়ারটাও সুন্দর মতো দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি এই যে কেকগুলোকে দুই টুকরো করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেকের টুকরোগুলো আরও ছোট করে নিতে পারেন। আমি আগে থেকে কেকগুলোকে দুই টুকরো করে নিয়েছিলাম। তো কেকের লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি টক দইয়ের লেয়ারটা দিয়ে দিব। টক দইয়ের লেয়ারটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন টক দইয়ের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে খেতে ভালো লাগবে না। তো টক দইয়ের পরিমাণটা অবশ্যই কম দিবেন। তো টক দইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, এর উপরে আমি এখন আরেকবার মিল্ক মেরি বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটি একবার হলেও প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আমার বাসায় তো বাচ্চারা এই ডেজার্টটি খুবই পছন্দ করেছে আর আমার তো খুবই ভালো লেগেছে। তো বিস্কিটের লেয়ারের উপরে আমি আবার আইসক্রিমের আরেকটি লেয়ার দিয়ে দিলাম, এটাই হচ্ছে শেষ লেয়ার। এখন আমি এখানে কিছু জেমস চকলেট দিয়ে দিচ্ছি, এটা জাস্ট সাজানোর জন্য দিয়েছি, না দিলেও অসুবিধা নেই। তো সব শেষে আমি এখানে একটি বিস্কিট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই মজা লাগবে। তো রেডি হয়ে গিয়েছে মজাদার আইসক্রিম ইয়োগার্ট ডেজার্ট। তো ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত ও অনুপ্রেরিত করে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।